পাপ যে বাপকেও ছাড়ে না, এবার সেটা জলজান্ত উদাহরণ দেবলীনাকে দেখিয়ে দিল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি এবং কুসুম মিলে দেবলীনাকে বেধড়ক মারধর করে যখন কিনা দেবলীনাকে শায়েস্তা করে, সেখানে দেবলীনাকে জিম্মি করে ফেলে রেখে চলে আসে এবং তার পরবর্তীতে গাঙ্গুলি হাউসে মেঘা যখন কিনা আনন্দে আত্মহারা হয়ে বলতে থাকে যে এবার থেকে তো এই ইন্দ্রাণী গাঙ্গুলির এই সিটটা আমার দখলে, এবং এবার আমি এই গাঙ্গুলি পরিবারের প্রত্যেক কটা সদস্যকে আমার আঙুলের ইশারায় নাচাবো। কারণ গাঙ্গুলি পরিবারের যে দুজন মাথা ছিল তারা তো ইতিমধ্যে ঈশ্বরের কাছে পৌঁছে গিয়েছে। এবার কি হবে এই গাঙ্গুলি পরিবারে, এই গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে তো শুধুমাত্র ভাগ বসাবো আমরা দু বোন মিলে গোটা গাঙ্গুলি কোম্পানিজ থেকে শুরু করে সমস্ত কিছুর উপরে রাজত্ব চালাবো। এবার কুসুম সরকার তোমার কি হবে বলো তো, তুমিও তো ঈশ্বরের কাছে চলে গেলে, এবার তিনজনে মিলে সেখানে গিয়ে বরঞ্চ আমাদের বিরুদ্ধে চক্রান্ত করো। ঠিক সেই সময় যখন কিনা শত্রুর মুখে ঝামা বসিয়ে দিয়ে হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলি, কুসুম এবং আয়ুষ যখন কিনা গাঙ্গুলি বাড়ি চৌকটে এসে দাঁড়ায়, ঠিক সেই সময় মেঘার চক্ষু চরক গাছ হয়েছে এবং মেঘা যখন কিনা বলতে থাকে যে কী ব্যাপার, এরা জীবিত অবস্থায় কী করে চলে এলো, এদেরকে তো আজকে ঈশ্বরের কাছে চলে যাওয়ার কথা। এবং দেবলীনা তোমার সেরকমভাবেই আশ্বাস দিয়েছিল এবং নিশ্চিত করেছিল, তাহলে এটা কী করে হতে পারে, আমি কি ভুলভাল দেখছি নাকি? অন্যদিকে অনুশ্রী যখন বলতে থাকে যে ঈশান শীঘ্রই এসো, মা দাদাভাই এবং কুসুম চলে এসেছে। ঠিক সেই সময় ঈশান যখন কিনা ওর মাকে জড়িয়ে ধরে এবং বলতে থাকে যে মা তুমি বেঁচে ফিরেছো, সত্যি আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি, ভাগ্যের জাদুকর, আমি নিশ্চিত ছিলাম তো তুমি যখন গিয়েছো আমার মা এবং আমার গোটা পরিবার সম্পূর্ণরূপে সুস্থ সবল হয়েই ফিরবে এবং তুমি আমাদেরকে কথা দিয়ে কথা রেখেছো জাদুকর। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে মেঘার কাছে এসে কি মেঘা ম্যাডাম বড্ড বেশি অবাক লাগছে আপনার আমাদেরকে দেখে, তাই না? কোনো মতে বিশ্বাস করতে পারছেন না যে কী করে আমরা জীবিত অবস্থায় ফিরে এলাম এবং আপনার বোনই বা এখন কী হালে আছে। আপনি ভাববেন আপনার বোন একদম আমাদের হেফাজতে আছে এবং খুব ভালোই আছে, এবং তাকে আমরা ততদিন পর্যন্ত হেফাজতে রাখবো যতদিন পর্যন্ত না সে মুখ খুলছে। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে তার মানে দেবলীনাকে এই কুসুম জিম্মি করে রেখে এসেছে, কিন্তু রেখেছে তো রেখেছে কোথায়, কোনো মতে দেবলীনা যদি মুখ ফসকে আমার কথা বলে ফেলে তখন কী হবে? অন্যদিকে কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম আমাকে বলেছে যে সে যদি সুস্থ সবলভাবে সেখান থেকে না ফিরতে পারে তাহলে সে যে কোনো সময় আপনার নামটা দেবী মায়ের কাছে বলে দেবে। তার পরবর্তীতে আপনি নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আপনার কী হাল হতে পারে। দেবী মা যদি একবার আপনার নাম জানতে পেরে যায় তাহলে তো আপনার এইবারই বউ হয়ে আসার স্বপ্ন ধুলি সাৎ করে দেবে, এবং ছোটো সাহেব যদি একবার জানতে পেরে যায় যে আপনি এবং দেবলীনা ম্যাডাম বোন তাহলে কী হবে ভাবুন তো একবার। অন্যদিকে মেঘা যখন কিনা বলতে থাকে যে মনি তুমি যে এসেছো ফিরে, আমার জন্য সেটাই সবথেকে বড় পাওনা, কারণ আমি তো কোনোদিন এক্সপেক্টও করিনি যে তুমি এরকমভাবে ফিরে আসতে পারবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তুমি তো এবারে হবু বড় বউ, তাহলে তুমি তো একবারও ট্রাই করলে না আমাকে ফেরানোর, তুমি তো একবারও বিপদের মুখে নিজেকে ঝাঁপিয়ে দিলে না কেন বলো তো? তুমি নিজেরটা ভালো বুঝছে তাই না? তুমি এতটা স্বার্থপর কী করে হলে? আমি তো বুঝতে পেরেছি যে আমি যাকে কিনা আমার বড় ছেলের জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছি সে নিঃস্বার্থভাবে সমস্ত লোকেদের কথা ভাবে, তাদের জন্য করে, কিন্তু এদিকে তো দেখতে পাচ্ছি যে তুমি তো আমার জন্যই কোনো কিছু নিঃস্বার্থভাবে ভাবলে না, এবং কোনো মতেই তোমার চেহারায় একটা চিন্তার ভাঁজ অবধি আমি দেখতে পাচ্ছি না আমাকে বা আয়ুষকে নিয়ে। তাহলে সেটা কেমন হবে বলো তো? বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না।